পুষ্পিতা ভৌমিকের লেখা গল্প কোরা পাখি। না না, ওভাবে বসলে হবে না। মুখের আড়াল খুলে একদম খোলাখুলিভাবে বসতে হবে, এই কাঠের গুঁড়ির উপর। এত জড়তা থাকলে কাজটা তুমি কি করে করবে শুনি কোরা? আমার এমন একজন নারী লাগবে যার মধ্যে সাঁওতালি হাবভাব পূর্ণমাত্রায় বর্তমান। আমি যাকে আমার ছবিতে ফুটিয়ে তুলব আমার তুলির আঁচড়ে। প্রকৃতি আর প্রেম মিলিয়ে মিশিয়ে রচনা করব এক স্বপ্ন মাধুরী, যা দেশ বিদেশের নানা প্রতিযোগিতা থেকে পুরস্কার নিয়ে আসবে। সেই সাথে চিত্রকর অর্চিষ্মান সেনগুপ্তের নামযশ আরও ছড়িয়ে যাবে। তুমি এভাবে আমার সব চেষ্টা জলে দেবে? দামি হাভানা চুরুট টানতে টানতে এক নাগারে কথাগুলো বলেন চিত্রকর ওরফে অর্চিষ্মান সেনগুপ্ত। আঁকাজোকার ব্যাপারে শহরের প্রথম সারির শিল্পী হিসেবে বহুকাল ধরেই লোকে এক ডাকে চেনে ওকে। সম্প্রতি ক্যানভাস, ওয়াল পেন্টিং এসব ছেড়ে ওর মন মজেছে সম্পূর্ণ অন্য ধরনের শিল্পতে। আসল ব্যাপারটা হলো শরীরের উপর আঁকা, মানে আধুনিক পরিভাষায় যাকে বডি পেন্টিং আর্ট বলে, সেই নিয়ে সম্প্রতি খুব মেতে রয়েছে অর্চি। কলকাতায় একাই থাকেও, বাবা মা দুজনে কেউ আর বেঁচে নেই। স্টুডিও, রং, তুলি এসব নিয়েই থাকে মধ্য 40 পার করে দেওয়া অর্চি। বাড়িতে একমাত্র দ্বিতীয় প্রাণী বলতে যে থাকে সে হলো খাস চাকর মন্টু সোরেন। সাঁওতাল পরগনায় ওর আসল বাড়ি। শহরে এক চায়ের দোকানে কাজ করত। এদিক ওদিক ঘুরতে ঘুরতে শেষে এই বাড়িতে জায়গা হলো অর্চির বাবার দৌলতে। সেই থেকে এখানেই রয়ে গেছে মন্টু। একদিক থেকে মন্টুর ওপর সব দায়ভার ছেড়ে নিশ্চিন্তে নিজের সৃষ্টির জগতে ডুবে থাকতে পারে অর্চি। এবার মন্টু দেশে যাবার আগে একটা আর্জি জানিয়ে বলেছিল একজন সাঁওতালি তরুণী নিয়ে আসতে, যার উপর বডি পেন্টিং করা যাবে। মনিবের কথা ফেলেনি মন্টু। গতকাল বিকেলে শহরে ফেরার সময় মোটা টাকায় কাজে লোভ দেখিয়ে সঙ্গে নিয়ে এসেছে ওদের বেশ কয়েকটা গ্রাম পাশে থাকা কোরাকে। এতদূর সব ঠিকঠাক চলছিল, কিন্তু আপত্তি বাঁধল অন্য জায়গায়। ওরা কিছুতেই ওর গায়ের আবরণ খুলবে না। শহর কলকাতায় যে ভালো করে দেখেনি বা চেনে না, সেখানে এক পরপুরুষের সামনে গায়ের কাপড় খুলে বসবে কি করে? নিষ্পাপ ফুলের মতো কোরা ভেবেছিল হয়তো কাজটা দৈহিক পরিশ্রমের হবে, তাই মোটা টাকা অগ্রিম দিচ্ছে। বাড়িতে অভাব কষ্ট আছে ঠিকই, কিন্তু তাই বলে নিজের শরমও বিকিয়ে দিতে পারবে না। গতকাল থেকে বহুবার মন্টুকেও বলেছে টাকা ফেরত দিয়ে দেবে, কিন্তু ওকে গ্রামের নিজের বাড়িতে রেখে আসতে। অর্চি তবুও নাছোড়বান্দা হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্রমশ কোরার জেদ বেড়েই চলেছে। উঠে পড়ে ও এবার কাটা কাটাভাবে বলে, দেখ শহরের বাবু, মা মরা মেয়ে আমি। সংসারে সৎ মা আছে, অনেক জ্বালা গঞ্জনা আমি সহ্য করি বটে। মন্টুদা যখন বলেছিল শহরে বাবুর বাড়ি কাজ আছে, আমি ওকে বিশ্বাস তো করেছিলাম, কিন্তু তখন যদি সত্যিটা জানতে পারতাম আমি রাজি হতাম লাই। আমি বাড়ি ফিরে বাবাকে বলবো মন্টু মামাকে ওই টাকাটা ফেরত দিয়ে দিতে। মাথাটা এবার দপ করে জ্বলে ওঠে অর্চির। আর মাত্র কদিন পর প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। কোরা এখন চলে গেলে এত তাড়াতাড়ি নতুন মডেল খুঁজবে কোথায়? ফস করে চুরুটের ধোঁয়া ছেড়ে অর্চি এবার বলে, ও টাকাটা তোমার বাপের কাছে থাকলে তবেই তো ফেরত দেবে কোরা রানী। দেখো গে যাও, মদের নেশায় কবেই উড়ে গেছে ও টাকা। কিন্তু আমি তো এখন ওসব শুনবো না। আমার হিসেব বুঝে নেব কড়াই গন্ডায়। এই বাড়িতে ঢোকা বা বেরোনো সবটাই আমার ইচ্ছেতে হয়, বুঝলে কোরা? তোমার লজ্জা আমি ভাঙাবো। আপাতত বন্ধ তুমি এই ঘরে। কথাগুলো শেষ করে স্টুডিওর দরজার গ্লাসটা সশব্দে বন্ধ করে বেরিয়ে যায় অর্চি। দুই চোখ বেয়ে গরম জলের ধারা নামতে থাকে কোরার। শহরে এসে এ কোন ফাঁদে আটকে পড়ল ও? আর কি ফেরা সম্ভব কখনো? এভাবে কতক্ষণ কেটে গেছে জানে না। দুই হাঁটুর মাঝে মুখ গুঁজে বসেছিল কোরা। দরজা খোলার আওয়াজ হতেই সতর্ক হয়ে যায় ও। অর্চিষ্মানবাবু ঘরে ঢোকেন। মুখ থেকে তীব্র মদের গন্ধ বেরোচ্ছে। গা গুলিয়ে ওঠে কোরার। ঘর থেকে পালাতে চায় ও, কিন্তু পারে না। অর্চিষ্মানবাবু এক ঝটকায় ওর হাত টেনে মেঝেতে উপুর করে ফেলে দিয়ে বলেন, উফ কোরা পাখি, দারুণ সুন্দর ডানা ঝাপটাও তো তুমি। এরকম পাখিকে খাঁচায় বন্দি করতেই তো মজা। কাম অন মাই বেবি, সুইট পাই। তোমার সব শরম আমি নেব। তীব্র বাধা দিয়েও পেরে ওঠে না কোরা। এক এক করে খসে যেতে থাকে ওর শরীরের সমস্ত আবরণ। বুনো কলমিলতার মতো ছিপছিপে পিঠ পুড়তে থাকে শহরের বাবুর জিভে তীব্র কামনার আগুনে। এবার কোরাকে উল্টে নিজের কোলে তুলে নেয় অর্চি।
কিন্তু এ কি দেখছো চোখের সামনে? এ তো অবিকল রেণুকা মুর্মুর প্রতিচ্ছবি। পিংলা গ্রামে বছর 25 আগে ছবি আঁকতে গিয়ে যার সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়ে পড়েছিল অর্চি। প্রতিবার মিলনে রেণুকা ওকে ভাসিয়ে নিয়ে গেছিল সুখের সাগরে। শহরে ফিরে আসার সময় অর্চি কথা দিয়েছিল পরের বার এসে যোগ্য সম্মান দিয়ে রেণুকাকে বিয়ে করে শহরে নিয়ে আসবে। বহু সময় পেরিয়ে গেলেও কথা রাখেনি ও। আজ সেই অতীত সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু ওরার সাথে রেণুকার এত মিল কেন? কে হয় ও রেণুকার? ভাবতে ভাবতে হাত আলগা হয়ে আসে অর্চির। সেই সুযোগে নিজেকে ছাড়িয়ে নেয় কোরা। কি ভাবছেন মিস্টার সেনগুপ্ত? আমি কে তাই তো? আমি কোরা মুর্মু। রেণুকা দেবী আমার মা, পিংলা গ্রামে থাকে। আমি বহুদিন হলো এই শহরেই থাকি, সংবাদপত্রের অফিসে চাকরি করি। মায়ের থেকে আপনার কথা আমি বহু শুনেছি। আমার বাবা বিশু মুর্মু একজন দেবতুল্য মানুষ। আপনি যখন মাকে ছেড়ে চলে আসেন, তার মাত্র কয়েকদিন পরে মা বুঝতে পারে নতুন প্রাণ এসেছে শরীরে। সমাজের কাছে কুমারী মায়ের কোনো স্থান নেই। সেই অবস্থা থেকে বাবা সবটা জেনে মাকে বিয়ে করে। ওদের একঘরে করে দেওয়া হলেও বাবা কখনো মায়ের সঙ্গ ছাড়েনি। আমার মুখের দিকে চেয়ে আর কোনো সন্তানও নেয়নি ওরা। আমি প্রতিজ্ঞা করি আপনাকে শাস্তি দেব। ফেসবুকে সার্চ করে আপনার বাড়ির ঠিকানা খুঁজে পাই। সংবাদপত্রের অফিসে চাকরি করা সূত্রে আরও বেশ কিছু তথ্য আমার হাতে আসে। আমার লোক নজর রাখত এই বাড়িতে কারা ঢোকা বেরোনো করছে। মন্টু বাবুর খোঁজ তখনই পাওয়া যায়। পরে মেঘ না চাইতেই জলের মতো যোগসূত্র বেরোয় যে মন্টু মামার আসল বাড়ি আমাদের ওদিকেই। যেন তেন প্রকারণেও আপনাকে শাস্তি আমি দিতাম। সেই সুযোগটা খুব তাড়াতাড়ি এসে গেল যখন আপনি নিজেই একটি সাঁওতালি মেয়ে খুঁজলেন আঁকার জন্য। দুয়ে দুয়ে 4 মিলে গেল। মন্টুদার সাথে সবটা প্ল্যান করে আপনার বাড়িতে এসে উঠলাম গতকাল। তাহলে মন্টুর বাড়ি যাওয়া, অভাবী সংসারে মেয়ে বলে টাকা দিয়ে নিয়ে আসা, এগুলো কি ছিল? দরদর করে ঘামতে ঘামতে বলেন অর্চিষ্মান। ওরা কাটা কাটাভাবে বলে, এতক্ষণ যা যা দেখলেন সবটাই অভিনয়। ঠিক যেমন অভিনয় করে বছর 25 আগে আপনি আমার মাকে মিথ্যে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছিলেন। তোমার মা রেণুকা কোথায় আছে? ওকে ডাকো কোরা। শিল্পী হিসেবে আমার একটা সুনাম আছে। এমন স্ক্যান্ডাল ছড়ালে লজ্জায় আমার মাথা কাটা যাবে। আমি ওর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেব। চোখ মুখ ঢেকে বলেন অর্চিষ্মান বাবু। মায়ের জীবন থেকে হারিয়ে যাওয়া বছরগুলো ফিরিয়ে দিতে পারবেন কি? আমি জানি পারবেন না। সেই পুরাকাল থেকে অপরাধীদের সেই এক সমস্যা। তারা ভাবেন কেউ তাদের টিকিটুকু ছুঁতে পারবে না। মহিষাসুরও নিজেকে অজেয় ভাবা শুরু করেছিলেন, কিন্তু মহিষমর্দিনী রূপ নিয়ে মা দুর্গা তার বিনাশ করেন। আর এই যুগে মায়ের মেয়ে হয়ে আমি আপনাকে শাস্তি দেব, ওরা বলে। হিংস্র হায়নার মতো ক্ষিপ্ত হয়ে ওর উপর ঝাঁপিয়ে পড়তে চায় অর্চি। এবার মন্টু এসে সামনে দাঁড়িয়ে বলে, ছি দাদাবাবু, ছি। যদি জানতাম আপনি আমার দেশের একটি মেয়ের মান সম্ভ্রম এভাবে নষ্ট করেছেন, তবে এই বাড়ি ছেড়ে চলে যেতাম। বড় বুলি কপ চাস না মন্টু? খাবে কি? আবার চায়ের দোকানে কাজ করবি? ভালো চাস তো আয়, দুজনে মিলে মেয়েটাকে শেষ করে দিই। কেউ টের পাবে না। অনেক টাকা দেব তোকে, মরিয়া হয়ে বলেন অর্চিষ্মান। টাকার লোভ দেখিয়ে আমাদের মতো মানুষদের কেনা যায় না দাদাবাবু। গায়ে আমাদের মাটির গন্ধ, আর প্রাণে ধামসা মাদলে সহজিয়া সুর। অল্পেতেই খুশিতেই বাঁচি আমরা। রেণুকা আমার বোনের মতো, আর কোরা হলো তার মেয়ে। একটা উজ্জ্বল পাখি, ওর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। মায়ের ইজ্জত ফিরিয়ে দেবার জন্য ওর এই লড়াইকে আমি কুর্নিশ করি। যা কোরামা, পুলিশ ডেকে নিয়ে আয়। তোর মন্টু মামা থাকতে এই বাড়িতে কোনো ক্ষতি হবে না তোর। আর এক পা এগোবার চেষ্টা করলে এই দেহাতি মানুষদের দম কতটা হয় সেটা আপনাকে বুঝিয়ে দেব দুজনে। এক নাগারে কথাগুলো বলে মন্টু একটু থেমে। অল্প কিছুক্ষণের মধ্যে পুলিশ আর মিডিয়া এসে পড়ে। কোরা আর মন্টু দুই মামা ভাগ্নি মিলে তখন অর্চিষ্মান সেনগুপ্তকে দড়ি দিয়ে পিচমোড়া করে বেঁধে ফেলেছে। ঘন ঘন ফ্ল্যাশের আলোয় লজ্জায় মুখ লোকাতে ব্যস্ত শিল্পী অর্চিষ্মান। এই ঘটনা সরাসরি সম্প্রচার শুরু হয়। কলকাতা শহর থেকে বহু দূরে সাঁওতাল পরগনার গ্রামে তখন টিভির পর্দায় চোখ রেখে বসে আছে বিশু আর রেণুকা।
মেয়ের গর্ভে দুজনের চোখে জল। কোরা পেরেছে। অর্চিস মানে ঔরসজাত সন্তান হয়ে একবারও হাত কাঁপিনি ওকে শাস্তি দিতে। সব কাজ মিটিয়ে বাড়িতে ফোন করে কোরা। রেণুকা ফোন ধরতেই আবদার করে, মা ওই গানটা একবার করবে? যতবার শুনি নতুন শক্তি পাই। রেণুকা গুনগুন করে ওঠে, ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি এখানে থেমো না। বাবা বিশুও বলে, তোকে থামলে হবে না রে কোরা পাখি, সুনীল আকাশে ডানা মেলে স্বাধীনভাবে উড়বি তুই। কোরার দুই চোখে তখন একজন স্বাধীন নারী হিসেবে সব বাধা ঠেলে শুধুই সামনে এগিয়ে যাবার অঙ্গীকার। সাংবাদিক হিসেবে এরকম অনেক সত্যের উদ্ঘাটন ওকে করতে হবে, যাতে অপরাধীরা শাস্তি পায়। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।